আয়াতে বলছেন তোমরা গান বাজনা শুনো না, আল্লাহকে ভয় করে ধুলায় গতিয়ে করো। কেউ তো খণ্ডন করে না, কেউ খণ্ডন করে না, কেউ আল্লাহকে ডাকে না, কেউ আল্লাহকে স্মরণ করে না। এমন কোনো মানুষ পৃথিবীতে 100-র মধ্যে 99টা মানুষ হাসি খেলে তামাশায় ঘুরে দিচ্ছে, একটা মানুষ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খণ্ডন করে কিছু বলতে চাইছে। আসলে কান্নাকাটি করে কিছু আল্লাহকে বলতে হবে, এ কথাও ঠিক। কান্নাকাটি না করতে পারলে আপনার জীবন আপনি কি করবেন? এই 2 চোখের ফোঁটা, এই 2 চোখের পানি কত আল্লাহর কাছে দামি, এটা আপনাকে আমি দেখাবো। তাহলে আমরা আল্লাহর নিকটে ক্রন্দন করে কান্নাকাটি করে আল্লাহর নিকটে চাইতে হবে, যা কিছু বলার কান্নাকাটি করে নিতে হবে। দেখেন হাদিস পেশ করি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান কাফাতাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ক্রন্দন করে। বনে হোক, জঙ্গল হোক, মাটি হোক, ঘাটে হোক, যেখানে হোক, সে নির্জনে একাই আছে, তারপর আল্লাহকে স্মরণ করে 2 চোখের পানি বিসর্জন দিতে আছে, 2 চোখের পানি দিয়ে প্রবাহিত পানি বের হচ্ছে, আল্লাহকে স্মরণ করছে, ক্রন্দন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে তাকে দিবেন। মানে নির্জনে হোক, জঙ্গলে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করে যে ব্যক্তি চোখের পানি প্রবাহিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়ার তলে দিয়ে দিবেন। তাহলে আমরা তো কোনোদিন ক্রন্দন করতে পারলাম না, কোনোদিন আমরা শরীয়তকে বুঝলাম না, কিভাবে ক্রন্দন করতে হবে এটাও তো জানলাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আইনানে লা তামাসসুহুমান নার, 2 প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চক্ষু যে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ জাহান্নামে যাবে না। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। ওয়াইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, সেই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। তার মানে 2 প্রকার চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। তার এক প্রকার চক্ষু হচ্ছে যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন দেখবে না। আর সেই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চক্ষু জাহান্নাম দেখবে না। তার মানে কান্নাকাটি করলেই আপনি নাজাত পেয়ে যাবেন। দেখবেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কান্নাকাটি করে, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। রাসূল কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যররি, দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সেরূপ অসম্ভব। কোন ব্যক্তি? আবার বুঝবেন, আবার হাদিস বুঝুন, আবার না বুঝতে পারলে আবার বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। কেমন জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যররি, দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব, দুধ যেমন পুনরায় গাভীর মাঠ থেকে চাটতে বের করে দুধকে পুনরায় ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, কান্নাকাটি করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সেই রূপ অসম্ভব। যেরকম দুধকে পুনরায় মাঠ থেকে বের করে পুনরায় ঢুকানো যায় না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, ওই ব্যক্তি কোন জাহান্নাম যাবে না। দুধ যেমন গাভীর ওলানে ঢুকবে না, সেরকম ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। আপনিও সম্ভব? এটা সম্ভব নয়। যে দুধকে গাভীর মাঠ থেকে বের করলেন, ওই দুধকে আবার পুনরায় ঢুকাতে পারবেন না। সেরূপই যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। মানে দুধ যেরকম ঢোকা অসম্ভব, পুনরায় ওই ব্যক্তি জাহান্নামে ঢোকা অসম্ভব। তারপরে তিনি বলছেন, ওয়াজতামাউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, এবং আল্লাহর পথে ধুলা এবং জাহান্নামের আগুন একসাথে জমা হবে। এরপরে হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইনি ওয়া